কেউ দলবল নিয়ে দৌড়াচ্ছেন তো কেউ ক্রাচে ভর দিয়ে এক পায়ে ছুটছেন। একটানা 15 মাসের ইসরায়েলি হামলায় বাবা মা, ভাই বোন ও বাসস্থান হারানো গাজাবাসী এখন সাময়িকভাবে মুক্ত। বিলম্বিত হলেও কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি অনুযায়ী যা স্থায়ী থাকবে 6 মাস। তাই তো ধ্বংসস্তূপ সরিয়ে নিজ নিজ বাসস্থানে ফিরছেন গাজাবাসী। কিন্তু নিজের ঘর বলে তো আর কিছুই অবশিষ্ট নেই, তাহলে কোথায় ফিরবেন তারা? যুদ্ধবিরতি কার্যকরের খবরে রোববার সকাল থেকেই স্বস্তির বাতাস বইতে থাকে গাজা উপত্যকায়। আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নামেন গাজাবাসী। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় দক্ষিণ গাজার শহর খান ইউনিস। আর এই মিছিলে সাধারণ মানুষের সাথে যোগ দেন হামাস যোদ্ধারাও। পিকআপ ট্রাকে চড়ে স্লোগানে গলা মেলায় তারাও। আমার আশা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ব, কিন্তু গাজার সব বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। আমি চাই এই যুদ্ধ পুরোপুরিভাবে শেষ হোক, যাতে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাই। গাজাবাসী এই দিনটি কখনোই ভুলবে না। আল্লাহকে ধন্যবাদ। সমগ্র বিশ্বকে সাক্ষী রেখে বলছি, আমরা আবার আমাদের বাড়িতে ফিরব। ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও ছাড় দেব না। আল্লাহ যদি চায় আমরা জেরুজালেমে আমাদের বিজয় মিছিল করব। কেউ আমাদের হারাতে পারবে না। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকার গাজা শহর, খান ইউনিস, দেউর আল বালাহ সহ বিভিন্ন অঞ্চলে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে গাড়ির ছাদে চড়ে উল্লাসে মাতেন তারা। এ সময় নিজেদের বাড়িঘরের দিকেও ছুটতে থাকেন অনেকে। রোববার স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার কথা থাকলেও ঠিক আগ মুহূর্তে বেঁকে বসে ইসরায়েল। মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা হস্তান্তর না করলে যুদ্ধবিরতি দেরিতে কার্যকর হবে বলে বিবৃতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পরে হামাস তালিকা প্রকাশ করলে নির্ধারিত সময়ের 3.25 ঘন্টা পর শুরু হয় যুদ্ধবিরতি। এই অল্প সময়ের মধ্যেই গাজাবাসীর উপর এক নাগাড়ে হামলা চালাতে থাকে ইসরায়েলি সেনারা, যাতে ঝরে যায় 19 ফিলিস্তিনির প্রাণ। শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্যই ভিন্ন এক বার্তা দিচ্ছে এই 6 সপ্তাহের যুদ্ধবিরতি। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে এবার স্থিতিশীলতা ফিরবে কিনা তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।